আমরা যারা ওই 90s বা ইভেন 2000-এ টেকনোলজি নিয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, কম্পিউটার শিখতে গেলে ভি রাজারামনের বই ছিল একদম মাস্ট। মানে তিনি কী বই লেখেননি, ফোরট্রান থেকে শুরু করে সি, কোবল সব কিছু লিখেছিলেন। তো কে এই ভি রাজারাম, যিনি যাকে বলা হয় ভারতে কম্পিউটার সায়েন্সের গুরুরও গুরু? তিনি হচ্ছেন ভারতের কম্পিউটার সায়েন্সের পিতামহ ব্রহ্মা। ঠিক আছে। আইআইটি কানপুরের অধ্যাপক, যিনি 1933-তে জন্মেছিলেন। স্টিফেন্স কলেজ থেকে ফিজিক্সে অনার্স করার পর বিদেশে গিয়ে আমেরিকা এমআইটি বা হার্ভার্ডে গিয়ে উনি পিএইচডি করেন। করে সেখানে আমেরিকা তাকে রাখতে পারেনি, তিনি দেশে ফিরে আইআইটি কানপুরে যোগ দেন। তারপরে আইআইটি কানপুরে 1967-এ প্রথম আইবিএম মেন ফ্রেম টাইপের বড় কম্পিউটারটা আসে, আইবিএম মেশিন আসে, এবং তিনি প্রথম ভারতবর্ষে আইআইটি কানপুরে কম্পিউটার সায়েন্সে বিটেক চালু করেন। এবং তার 3-4 বছরের মধ্যে যে ব্যাচটা হয় তার মধ্যে নারায়ণমূর্তি থেকে শুরু করে ভারতের প্রথম দিককার বিভিন্ন সংস্থার প্রচুর সিও ছিল তার হাতে তৈরি। শুধু তাই নয়, তিনি 30টার বেশি বই লেখেন, যে বইগুলো পড়ে আমরা তাকে জেনেছি। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আজকে ভারতে যে কম্পিউটার সায়েন্সের পঠন পাঠন, যার জন্যে ভারতবর্ষের যে 60 লাখ লোক আইটিতে করে খাচ্ছে, এবং ভারতবর্ষের আইটি আউটসোর্সিং হাব হিসাবে অন্তত মধ্যবিত্তের দারিদ্র্য কিছুটা হলেও কেটেছে বিদেশি টাকায়, এর মূল কারিগর কিন্তু তিনি কোনো পলিটিশিয়ান নন। তাকে যে ভারতরত্ন দেওয়া হচ্ছে সেটাও আমার জানা নেই, তবে তিনি পদ্মশ্রী বোধহয় পদ্মভূষণ পেয়েছেন। অসাধারণ সম্মানিক একজন শিক্ষক। কিন্তু ভাবুন, একটা ক্লাসরুম থেকে নারায়ণমূর্তি থেকে শুরু করে আরও অনেক সব কোম্পানি সিওরা বেরোচ্ছেন তখন, কারণ নাকি তারাই প্রথম কম্পিউটার সায়েন্সের পাঠ পাচ্ছেন তার কাছ থেকে। শুধু পাঠ পাচ্ছেন না, তিনি তার জন্য টেক্সট বুকও লিখছেন, কারণ ভারতীয়দের জন্য সুইটেবল কোনো কম্পিউটার সায়েন্সের টেক্সট বুক তখনও তৈরি হয়নি। ওকে, তো একটা শিক্ষক কি করতে পারে জীবনে, কতটা একটা জাতির জীবনে, রাষ্ট্রের জীবনে, মানুষের জীবনে, ছাত্রের জীবনে পরিবর্তন আনতে পারে, ভি রাজারাম হচ্ছে তার উজ্জ্বল উদাহরণ। যদি ইম্প্যাক্ট ফ্যাক্টরের দিক থেকে কল্পনা করা হয় যে আগামী শতাব্দীতে অর্থাৎ 20th সেঞ্চুরিতে ভারতবর্ষের কোন শিক্ষক সবচেয়ে বেশি ভারতের ট্রান্সফরমেশনে অবদান রেখেছেন, ভারতের পরিবর্তনে অবদান রেখেছেন, দ্যাট ইজ ভি রাজারাম। কারণ ভি রাজারামের ওই বইগুলো, ভি রাজারামের এই ভিশন যে কম্পিউটার সায়েন্সে বিটেক চালু করতে হবে, কম্পিউটার সায়েন্সকে, মানে তখন ভি রাজারামকে রীতিমতো সবাই মিলে রোস্ট করতো। আপনি তো জানেন যে জ্যোতি বসু, ভি রাজারাম যখন 80s, আপনি ব্যাপারটা ভাবুন যে দুটো মানুষ, একটা চিন্তা করুন জ্যোতি বসু আর একটা চিন্তা করুন ভি রাজারাম। ভি রাজারাম 1967-এ কী করছেন, তিনি যেইমাত্র আইবিএমের কম্পিউটারটা হাতে পেলেন, বিশাল কম্পিউটারটা হাতে পেলেন, উনি বললেন আমি এখন কম্পিউটার সায়েন্সে কোর্স ওয়ার্ক চালু করব, কম্পিউটার সায়েন্সে বিটেক চালু করব, কারণ এই কম্পিউটার সায়েন্সের মধ্যে দিয়েই ভবিষ্যতের ভারত বেরোবে, ভারত পৃথিবীর থেকে পিছিয়ে পড়বে না। এখান থেকে আমার হাতে যে টেকনোলজিটা তৈরি করছে তারা ভবিষ্যৎ ভারত তৈরি করবে। করেছেন, নারায়ণমূর্তি করেছেন, এরকম আরও অনেকে করেছেন, যারা ইনফ্যাক্ট টিসিএসের আগে সিও, একজন সিও ওনার ছাত্র ছিলেন। তিনি ভিশন দিলেন যে ভারতবর্ষে এগিয়ে যাবে তার হাত ধরে, তার কোর্স ধরে, এবং তার জন্য তিনি নিরলস বই লিখে চললেন। অন্যদিকে ভাবুন জ্যোতি বসু কী করলেন, যখন কম্পিউটারাইজেশন হচ্ছে, কলকাতায় সবচেয়ে বেশি কম্পিউটার অ্যাভেলেবল, কারণ আইএসআই বহুদিন আগে থেকে কম্পিউটার ছিল, কলকাতা ভারতের ব্যাঙ্গালোর হতে পারত। জ্যোতি বসু বললেন আমরা কম্পিউটারাইজেশন করবো না, কারণ তাতে লোকজন চাকরি পাবে না। অতএব ইভেন আমরা যখন ছোটোবেলায় ছিলাম 1994-95 পর্যন্ত জ্যোতি বসু কম্পিউটার কলকাতায় ঢুকতে দিলেন না। কলকাতায় যদি কোনো অফিসে কম্পিউটার বসাতে গেলে সিটুর পারমিশন লাগতো, লাল পার্টির পারমিশন লাগতো। যারা আজকে আপনারা সিপিএম করেন তারা সম্ভবত সিপিএমের ইতিহাস, 34 বছরের ইতিহাস এবং 34 বছরের সিপিএম কী ধ্বংস করেছে কিছুই জানেন না। ঠিক আছে, আমি নিজে চোখে দেখেছি সেই সময় কলকাতার দুটো সংস্থা কম্পিউটার বসিয়ে সেখানে কম্পিউটার ভিডিও গেম খেলতো, কারণ সেই কম্পিউটারে কোনো অ্যাকাউন্টিং বা কিছু করার ক্ষমতা তাদের ছিল না, হলেই লাল পার্টি এসে পুরো কোম্পানিটাকে তাড়িয়ে দেবে। ওকে, এমনিতেই তখন 91-এ কলকাতা থেকে মেরে ধরে সমস্ত কিছু কোম্পানিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে এই অবস্থা যে বেসিক্যালি যে কটা কোম্পানি টিকে আছে তারা কম্পিউটার নিয়ে এসছে, ভেবেছে যে কিছু অ্যাকাউন্টিং কিছু কাজ করবে না, সেটাও করা যাবে না। সেটা করতে গেলে যেহেতু লোকের চাকরি যাবে, যেমন এখন হকার উচ্ছেদ করলে হকারদের জীবন যাবে, সিপিএম বেঁকে বসেছিল। এবং তারপর কী হলো, আজকে 3 লাখ বাঙালি ব্যাঙ্গালোরে গিয়ে পেটের সংস্থান করছে, যেখানে ব্যাঙ্গালোর কিন্তু কলকাতা হতে পারতো। আজকে যদি কলকাতায় সিপিএমের জায়গায় যদি কংগ্রেস থাকতো, কিন্তু বেসিক্যালি কলকাতায় ব্যাঙ্গালোর হতো। কিন্তু আপনারা সিপিএমকে ভোট দেবেন, আমার বাবা মারা সিপিএমকে ভোট দিয়ে এনেছিল, তার ফলটাই, ওকে কিছু করার নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে এই ভি রাজারাম ভার্সেস জ্যোতি বসু, একজন রাজনীতিবিদ
আরেকজন শিক্ষক, বিজ্ঞানী এবং দূরদর্শী। আমি বারবার বলেছি যে সে বিজেপি হোক বা সিপিএম যেই হোক না কেন, যখনই ভারতের সিদ্ধান্তগুলো বিজ্ঞানী ভিশনারিদের হাত থেকে পলিটিশিয়ানদের হাতে যাবে, ভারত নষ্ট হবে। কারণ পলিটিশিয়ানদের কাজই হচ্ছে, সে জ্যোতি বসু হোক, মমতা ব্যানার্জি হোক, বিজেপি হোক, নষ্ট করা। তৈরি করার কাজটা বিজ্ঞানী এবং শিক্ষকরাই করে।